মোহনবাগানের জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট কবে? ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত এবং বাকি খেলোয়াড়রা কবে কলকাতায় আসছেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং ইউনিভার্সিটি বক্স নতুন ভিডিওতে আপনারা সবাই আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরোটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের কিন্তু কার্লোস কোয়াদ্রাতের আসার কথা কিন্তু এই সপ্তাহে, কিন্তু তিনি কিন্তু তার ভিসা নিয়ে কিন্তু একটা জটিলতা দেখা দিচ্ছে, কারণ তিনি স্পেন থেকে ইন্ডিয়া আসার কিন্তু ভিসা পাচ্ছেন না। তিনি আবারও কিন্তু রিঅ্যাপ্লাই করেছেন আজকে কিন্তু ভিসা অ্যাপ্লাই করেছেন, এবং যদি তিনি ভিসা পেয়ে যান তাহলে কিন্তু কালকেই কিন্তু মধ্যরাতের মধ্যে আমরা দেখতে পারি যে স্প্যানিশ কোচ কার্লোস কোয়াদ্রাত তিনি কিন্তু কলকাতায় চলে আসছেন, এবং তার সঙ্গে কিন্তু সাউল ক্রেসপো, কারণ দুজনে কিন্তু একই সাথেই স্পেন থেকে কিন্তু আসবেন। সেই কারণে কিন্তু দুজনে অ্যারাইভালটাও কিন্তু একই সময় হবে এবং একই ফ্লাইটেই হবে। আর ক্লেইটন সিলভা, যিনি কিনা ক্যাপ্টেন এই সিজনের জন্য, সেই ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন, তিনি কিন্তু এইটুকুনি জানা যাচ্ছে আজকেই কিন্তু চলে আসছেন। আজকে রাতের মধ্যে তিনি ফ্লাইটে ব্রাজিল থেকে চলে আসছেন, এবং মোস্ট প্রবলি তিনি কিন্তু অনুশীলনে একদম ফার্স্ট ডে থেকে যোগ দেবেন। তো এই দু তিনজন বিদেশি যারা কিন্তু নিশ্চিত হয়ে রয়েছেন, তারা কিন্তু একদম ফার্স্ট দিন থেকেই প্র্যাকটিসে যোগদান করবেন, এবং সেখানে কিন্তু অবশ্যই হেড কোচ কার্লোস কোয়াদ্রাতো থাকবেন। আলবার্তো রড্রিগেজ এবং জেমি ম্যাকলারেন এই দুজন নাকি মোহনবাগানের চূড়ান্ত হয়ে গিয়েছেন, কিন্তু তাহলে এদের অ্যানাউন্সমেন্ট আসছে না কেন মোহনবাগানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে? এই প্রশ্নটা কিন্তু বহু মোহনবাগানি ফ্যান্সদের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে, এবং আপুইয়ার যে ডিলটা মোহনবাগান স্ন্যাচ করে নিল, সেটা জায়গায় যদি মোহনবাগান থাকতো, সেইটা ভেবেই কিন্তু অনেক আতঙ্কিত হচ্ছেন। আমি মোহনবাগান ফ্যান্সদেরকে আশ্বস্ত করতে চাই, আতঙ্কিত হওয়ার মতো কিচ্ছু নেই। এদের কিন্তু খুব শীঘ্রই এদের দুজনের কিন্তু আপনারা অ্যানাউন্সমেন্ট ভিডিও বা পোস্ট যাই হোক না কেন আপনারা খুবই তাড়াতাড়ি পেজ থেকে দেখতে পারবেন। এর কারণ একটাই হলো, এদের কিন্তু এদের যে ইন্ডিভিজুয়াল যে ক্লাবে ছিলেন তাদের সঙ্গে কিন্তু 30 জুন অবধি কিন্তু কন্ট্রাক্ট ছিল। তো সুতরাং কন্ট্রাক্ট থেকে হঠাৎ করে কিন্তু যতই আপনি অন্য ক্লাবে ভার্বাল অ্যাগ্রিমেন্ট দিয়ে রাখুন না কেন, আপনাকে নিয়ে কিন্তু কোনো রকম অ্যানাউন্সমেন্ট পোস্ট করা যায় না, সেটা কিন্তু ফিফার নিয়মের বিরুদ্ধ। তো সেখানে কিন্তু কোনো লিগাল কমপ্লিকেশনস কিন্তু ফেস করতে হতে পারে যে ক্লাব অ্যানাউন্সমেন্ট করবে তাকে। তো সুতরাং এখন কিন্তু অর্থাৎ 1 জুলাই আজকে থেকে কিন্তু তারা দুজনেই কিন্তু কোনো ক্লাবের খেলা রইলেন না, তারা ফ্রি এজেন্ট, এবং ফ্রি এজেন্ট হিসাবে কিন্তু মোহনবাগান যখন চাইবে তখন কিন্তু এদের জন্য অ্যানাউন্সমেন্ট করতে পারে। তো নজর রাখবেন আপনারা সবসময় পেজে, মোস্ট প্রবাবলি এই উইকের মধ্যে কিন্তু এই দুজনের অ্যানাউন্সমেন্ট আপনারা পেয়ে যাবেন। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি সেখানেও। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।